বাইরে ছেড়ে বেরোনো যাবে না। আচ্ছা, ওই পাটা ব্যথাটা কম আছে? পায়ে না কোথায় ব্যথা? পায়ে তো ব্যথা ছিল। হ্যাঁ, আমার কম আছে তো? ভারী ভারী জিনিস মাথায় তুলে হাঁটছিলাম তো ব্যথা করছিল। কোথায়? পায়ে। ওই জায়গায় ব্যথা করছিল? ভারী জিনিস বস্তা তুলেছিলাম মাথায় করে বস্তা। খাবারের বস্তা? কাঠের করে বস্তা। এই কত বললে? ওই পায়েতে যেভাবে বলেছিলাম না, লবণ চিনি জল তৈরি করে খেতে, স্যালাইন খেতে, খেয়েছেন একদিনও? হ্যাঁ খেয়েছি, প্রত্যেকদিন খাওয়া হয়নি। এমনি কাজ করার পর চেন করতাম ওরকম 3-5 বেজে যেত। খাওয়া ঠিক টাইমে খেয়েছিলাম কিন্তু চেন করাটা ঠিক টাইমে হতো না। প্রেশারটা কম হয়ে যাচ্ছে কেন? আর কি অসুখ হচ্ছে? আর কিছু অসুবিধা হচ্ছে না। পায়ের যন্ত্রণা নেই? বস্তা তুলেছেন বলে ওটা হয়েছে, বস্তা নামিয়েছেন তারপর আবার কমে গিয়েছে, তাই তো? আচ্ছা, মেন হচ্ছে হাতের সমস্যাটা হচ্ছে, প্রেশারটা কম হচ্ছে কেন? গলা তো যাচ্ছে না পায়ে। আচ্ছা, মৌসুমি লেবু খাচ্ছেন? মৌসুমি লেবু খাবেন লবণ দিয়ে, ঠিক আছে? লবণ জল তৈরি করে খাবেন, স্যালাইন তৈরি করে খাবেন, ঠিক আছে? আচ্ছা, একটা প্রতিদিন একটা করে আমি আপনাকে ডিম খেতে বলেছিলাম। না, বাড়িতে মুরগি ডিম পারবে? লিভারটা অসুবিধা ছিল। আপনি বলেন ডিম খেলে ডিমের কুসুম খাবেন না। হ্যাঁ, লিভারের সমস্যা ছিল একটু। লিভারের ওষুধটা আছে, ট্যাবলেটটা? ট্যাবলেট ছিল না, একটা গোল গোল লাল লাল মতো, একটা কৌটোর মধ্যে, কখনো দিয়েছিলাম? আপনাকে তো কবে বলেছি সেটা কবে শেষ হয়ে গেছে। শেষ হয়ে গিয়েছে না? এই যে খাবারটা ঠিকঠাক আছে? খাওয়া দাওয়া বেড়েছে না কমে গিয়েছে? হ্যাঁ খাওয়া দাওয়া আছে। ঠিক আছে? খাওয়া দাওয়া আছে কিন্তু খেলে ঠিক খেয়ে ঠিক হচ্ছে না, না? মানে সে পরিপূর্ণ বমিই ভাব লাগে খেলে। বমি ভাব লাগে? আচ্ছা, যা খাচ্ছেন হজম হচ্ছে? হ্যাঁ পায়খানা পরিষ্কার হচ্ছে? পায়খানা কোনো পরিষ্কার হবে না। পরিষ্কার হচ্ছে না বলে তো খেতে ইচ্ছে করছে না। খেতে ইচ্ছে করছে না বলে গ্যাস হচ্ছে, আর গ্যাসের থেকে এইসব উল্টোপাল্টা হচ্ছে। খাচ্ছেন না কেন? পায়খানা পরিষ্কার হচ্ছে না, তাই তো? গ্যাসের সমস্যা পাচ্ছেন কিছু? গ্যাস হচ্ছে না? না পেট টেট ভালো আছে কিছু না। পেট কাপ দিলেই শুধু গ্যাস হয়, আর কিছু করানো হয় না? আর কি? পেটে ব্যথা হতে পারে, না ব্যথা হয় না। বায়ু চলতে পারে, তারপর আমাদের সমস্যা নেই। নেই কিছু? মৌসুমি লেবু খাবেন ডেলি 2টো করে, আর একটা করে ডিম সিদ্ধ খাবেন। সকালবেলা একটা করে ডিম সিদ্ধ খাবেন, ঠিক আছে? সকালবেলা খাবো ডিম সিদ্ধ? তাহলে সকালবেলা লবণ দিয়ে ডিম সিদ্ধ খাবেন একটা, খালি পেটে না কিন্তু ভরা পেটে। খালি পেটে না।
পায়খানাটা পরিষ্কার হচ্ছে না তো। ব্যথা নেই তো কোথাও আর শরীরে? শরীরে কোথাও ব্যথা নেই, পায়ে একটু ব্যথা, ওই হাতে ব্যথা করছিল কালকে, বললাম ঘুমোতে পারছি না, ওই যন্ত্রণা আগে হতো, কন্ট্রোল করে যন্ত্রণা করবে হাড়ের ভিতরে। একটা ওষুধ দিয়েছি, ট্যাবলেট দিয়ে 3 বার করে খাবেন, ঠিক আছে? সকালে, দুপুরে, রাত্রে। আজকে ঘুমায়নি? বলছি যন্ত্রণায় ঘুম হয়নি। ঠিক আছে। সকালে, দুপুরে, রাত্রে 3 বার করে খাবেন একটা ট্যাবলেট। আচ্ছা, একটা ক্যাপসুল আছে 1 বার করে খাবেন, আর একটা ট্যাবলেট আছে 2 বার করে খাবেন। 3টে ওষুধ দিয়েছি মাত্র। এটা নিয়ে এসো তো, একটু ওয়েট লেট করে আসবে না তো? লেট করেন। তারা আছে মার্কেটে যাবেন? মার্কেটে দাদা, বাবার বাড়ি যাবো, বাবার বাড়ি যাবো। বাড়ি তো ওই তো দেখা যাচ্ছে, ওই তো দেখা যাচ্ছে। মেয়াদ লাইনে মানে শ্বশুর বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে 15 টাকা ভাড়া, 15 টাকা। এই মেন রাস্তার ধারেই বাড়ি। রিনা ধরো উপরেরটা কিন্তু ট্যাবলেট, হ্যাঁ? এটাই ওটাতে হবে। নাহলে আনটিবায়োটিক খাওয়া দাওয়াটা ঠিকঠাক করতে হবে, ঘুমটা ঠিকঠাক করতে হবে। প্রেশার কিন্তু ডাউন ঘুম হচ্ছে। ঘুম হ্যাঁ, শরীরে তো দিনের বেলা রেস্ট হয় না, সারাদিন রেস্ট হয় রেস্ট না। না করলে কী করে হবে? শরীরের অবস্থা তো দিন দিন খারাপ হচ্ছে, প্রেশারটা। এই সন্ধ্যের পর ছাড়া, আমি তো সন্ধ্যের পর শুলে ঘুমিয়ে যায় আমার। সন্ধ্যাবেলা শুলে ঘুমিয়ে পড়ছেন, আর সে সকালবেলা উঠছেন ভোরবেলা? এই না, রাত্রে একটু উঠে খাওয়ার জন্য আর সে বোকা দেয় এরকম। সে সারাদিন কষ্ট হয়ে গেলে মানুষ আর কি সন্ধ্যাবেলা বসে থাকতে পারে? আমি তো পাই, যতই আমাকে আমি ফোন দেখি বসে বসে, হয় না যে বসে থাকে থাকবে, পারি না। সারাদিন কষ্ট করে শুয়ে পড়ি। প্রথমে তো ঘুমটা আপনার ছিল না, ঘুম হতো না বলেছিলেন। দিনের বেলা যে শরীরে পরিশ্রমটা হচ্ছে, সেটা রাত্রেবেলায় তো মানে ঘুমিয়ে যাচ্ছে আর কি। দুপুরবেলা খাওয়ার পরে রেস্ট নিলে একটু ঘুমোলে সেটা রাত্রেবেলায় তো অত ঘুম পায় না। শরীরে কষ্ট হয়ে গেলে ঘুম তো এমনি আসবে না।
পেয়েছো? না আমি বললাম তো ওটা আচ্ছা দাও দাও দাও। ওটা আনতে বলেছো? হ্যাঁ জল না বললাম না। দাও। এই ম্যাডাম আমাদের স্পেশাল, ম্যাডামকে ঠিকঠাকভাবে ওষুধ দিতে পারে। আপনিও খুব মিষ্টি, আপনার স্বামীও খুব মিষ্টি, দুজনে খুব মিষ্টি। একটু মিষ্টি একটু ভালো যাবে। আঙ্কেল একটুখানি দাঁড়ান ওনার হয়ে গেছে। আমি একটু বাইরে হয়ে